আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। তো এই পার্সেলটা এখন দিয়ে গেল, আর এটা এলিশা অর্ডার। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছে, আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন একটা সকাল নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আর আজকে ব্লগটা শুরু করলাম মানে টিফিন বানানো দিয়ে। এলিশার স্কুল রয়েছে, অনেক সকাল সকাল উঠে চলে এসেছি কিচেনে, মানে যেখানে আমাদের মতো মায়েদের দিনের বেশিরভাগ সময়টাই কেটে যায়, সেই প্রিয় রান্নাঘরে। তো এসে আজকে এলিশার রয়েছে রুটি আর ভেজিটেবল, তো ওর জন্য এখন সবজিটা বানিয়ে নিয়েছি, আর এদিকে রুটিটা ভেজে নিচ্ছি। ওকে মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে এবার খাইয়ে দিয়ে তারপর স্কুল পাঠাতে হবে। এদিকে রুটিটা ভেজে নিলাম, আর এদিকে সোয়াবিন আলুটা করেছি। তাহলে সে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে, ওর বাবাকে দিয়ে আসলো। ওর বাবা এসে বলছে আমাকে কিছু খেতে দাও, তো আমি এদিকে দুটো রুটি ভেজে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে পর্দার কাপড়গুলো খুলে নিয়েছে, ওগুলো ধুতে হবে। তো যা যা নোংরা জিনিসপত্র ছিল সব বার করে একটা করে ধুয়ে সবগুলো কি করতে হবে বাক্সবন্দি। আর কি করছি না করছি পুরোটাই আমরা ব্লগে দেখতে হবে। এদিকে লঙ্কাগুলো না কেমন একটা কালার হয়ে গেছে, তো রোদ হয়েছে আজকে ভালোই, তো ভাবলাম রোদে দিয়ে দিই, তাহলে একটুখানি হয়তো ঠিক হয়ে যাবে। তো এই পার্সেলটা এখনই দিয়ে গেল, আর এটা এলিশা অর্ডার করেছিল। এর মধ্যে কি আছে ঠিক বুঝতে পারছি না, ও একসাথে চারটা অর্ডার করেছে মেশো থেকে। তো একটা দিয়ে গেল, আরও মনে হয় একটা এসে গেছে, ওটারও মেসেজ দেখলাম যে এসে গেছে, তো একটু পরে দিয়ে যাবো ওটা। আর এলিশা স্কুল থেকে এসে এটা যদি দেখতে পায় না ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো ও স্কুল থেকে আসুক, তারপরে আনবক্সিং করে কাপড়গুলোকে ভিজিয়ে রাখলাম। আর এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিলাম। আর এলিশা বাবা মাছ নিয়ে আসলো, অনেকগুলো সবজি নিয়ে এসেছে। আর এলিশা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, কদিন ধরে একটু বলছিল চিংড়ি মাছ খাবো। আর চিংড়ি মাছ কিন্তু আমার জন্য খুব একটা ভালো না, কারণ চিংড়ি মাছ খেলে না কেমন যেন শরীরে খুব ব্যথা হয়, তো যার কারণে কদিন ধরে আনতে বলছিলাম না। আবার এলিশার জন্য আজকে নিয়ে আসছে, তো দেখো কতগুলো মাছ ছিল, কতটুকু বের হলো। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটাকে চটপট ভেজে নেবো। এদিকে নিয়ে এসে বড় মাসে অনেকগুলো সবজি, আমাকে বলছে তোমার মন পছন্দ মতো রান্না করো। তো আমার ফেভারিট হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ করবো, আবার করলা দিয়েও করবো, কারণ করলাটা এলিশার বাবার প্রিয়। তো এগুলো সব এখন ধুয়ে টুয়ে তুলে রাখতে হবে মানে ফ্রিজে। আর এদিকে পেঁপে নিয়ে আসছে, পেঁপে দিয়ে মসুর ডাল খেতে বেশ ভালোই লাগে আমার। আর এখানে কাঁচা লঙ্কা লেবু সবই রয়েছে। তো এতগুলো সবজি আমাকে আনতে বলিনি, অনেক সবজি ছিল বাড়িতে, তবুও নিয়ে চলে এসে। আর এদিকে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো সবজিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এবারে হচ্ছে রান্নার পালা। আর এদিকে ভাতটা মোটামুটি তোমার হয়ে গেছে, আর এদিকে মানে পুরো রান্নাটাই কমপ্লিট করে তারপর তোমাদেরকে আবার একবার দেখিয়ে দিলাম। এদিকে কুমড়োটা করেছি, আর এদিকে করলাটা করছি। আর কি হয়েছে? আর এদিকে রাত্রিবেলা মেথি ভিজিয়ে রেখেছিলাম এটা চুলে দেওয়ার জন্য, তো মেথিটাকে এখন সুন্দর করে পেস্ট করে নিলাম মিক্সিতে। এই দেখো, তারপরে চল বাকিটা বলছি। তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, 12:54 বাজে। এলিশা বাবা গেছে নামাজ পড়তে, আর আমি মেথিটা পেস্ট করে নিলাম এখন চুলে দিয়ে। তারপরে এই দেখো বাসনপত্র কিছুটা বেরিয়েছে, এগুলো ধুবো। আর অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, সেটা ধুবো। এলিশা স্কুল থেকে চলে এসছে, তো ওকে ওর বাবার ফোনটা দিয়ে বিছানা বসিয়ে দিয়েছি যাতে একটু শান্ত হয়ে বসে থাকে। তো ওকে চান করিয়ে দিতে হবে, খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে হবে, টিউশনি পড়ার আছে, আর অনেকগুলা জিনিসপত্র মানে প্যাকেটিং করার আছে। তো চলো আস্তে আস্তে সবগুলোই করছি, তোমরা সাথে থাকো। তো কদিন আগে যখন শরীর খারাপ ছিল, কড়ার ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছিল, তো যার কারণেই এখন চুল পড়াটা মানে ভীষণ বেড়ে গেছে। তো এত পরিমাণ চুল পড়ছে যেটা বলে বোঝাতে পারবো না। তো ভাবলাম কী করে ওটাকে বন্ধ করা যায় খুব তাড়াতাড়ি, তো যার কারণে মেথিটাকে বেছে নিলাম। চুলের যত্নের জন্য মেথি কিন্তু বেস্ট। তো পুরো মাথায় ভালো করে লাগিয়ে নিয়েছি, আর এবারে যাবো এলিশাকে চান করাতে। চানটা করে তারপর কাপড়টা কাচবো। কি চাই এখন? ম্যাঙ্গো ফুটি সারপ্রাইজ চাই? আচ্ছা তুমি চোখ বন্ধ করো, আমি একটা জিনিস দিব, তুমি খুব হ্যাপি হয়ে যাবে দেখলে, বুঝলে? হ্যাপি হচ্ছে তো? আচ্ছা চোখ বন্ধ করে থাকো, আমি নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। এগুলা কি? এগুলো খুলতে হবে, দাঁড়াও 1 মিনিট। এগুলোর মধ্যে কি আছে তুমি আগে আইডিয়া করে আমাকে বলো, কি আছে বলো তো? ফুটি? আচ্ছা দাঁড়াও দেখি তো কি জুস আছে, দেখি তো আমি খুলে দিই। তো এলিশা স্কুল থেকে আসার পর ওকে বলাই হয়নি যে তোমার পার্সেলগুলো এসেছে, কারণ ও তখন যদিও পেয়ে তাহলে তখন এর 12টা বাজিয়ে দিত। তো এই হচ্ছে ওর মেকআপ, এটা ও করেছিল নিজে পছন্দ করে। আর একটা কোড যেটা মানে এসেছে ওটা হচ্ছে ওর সানগ্লাসগুলো এসেছে, এখনও ওয়াশটা আসেনি, আর একটা জিনিস আসেনি। তো দেখো ও মেকআপ পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, আর ও আই মেকআপ করতে না ভীষণ ভালোবাসে গাইস। আর এটার মধ্যে রয়েছে ওর সানগ্লাসগুলো, এখানে 3টা আছে একসাথে, তো 3টার 3 রকম কালার রয়েছে, আর ভীষণই সুন্দর। আমি যতটা মানে আশা করছিলাম তার থেকে অনেক ভালো, অনেক। তো দেখো সব কটা কালার কিন্তু খুবই মিষ্টি, রেড রয়েছে, ইয়েলো রয়েছে, আর পিঙ্ক রয়েছে।
তো এলিশার সব থেকে বেশি পছন্দ পিঙ্ক কালার। আর দেখো ও মেকআপ নিয়ে এখন বসে পড়েছে, ও এখন মেকআপ করবে। তো চলো ও কীভাবে মেকআপ করছে তোমরা দেখতে থাকো। আমার তো দেখে মানে হাসি থামাতে পারছিলাম না, এলিশা বাবা ভীষণ হাসছিল, কারণ আমার ওকে দেখে না ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলা তো আমি মেকআপ মানে এরকম মেকআপ কিট পাইনি, তবে তখন আমি আলতা, সোনো, পাউডার এগুলো দিয়ে মেকআপ করতাম খুব বেশি। তো তখনকার কথা মনে পড়ে গেল। আর দেখো আজ আমার মেয়ে সেম জিনিস করছে, কিন্তু একটুখানি চেঞ্জ, আমি করতাম আলতা দিয়ে আর আমার মেয়ে করছে মেকআপ মানে আই শ্যাডো কিট দিয়ে। তো চলো এনজয় করো। পিঙ্ক কালার খুব পছন্দ, এই তো no, 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 no. No, 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 no. দেখি আমার দিকে তাকাও তো। ওরে বাবা, এটা কোথাকার হিরোইন রে? কেইটা রে? হ্যাঁ কেইটা আমি চিনতে পারছি না রে। এটা কে? জ্বালা। এই বাচ্চা, তোমার তো পুরো হিরোইন লাগছে সত্যি গো। দেখো 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 আর দেখো। ও মাই গড, বলছো ম্যাঙ্গো ফ্রুট যাবে? এসো বাবা দেখো। ম্যাঙ্গো ফ্রুট কেন দিতে না? কি দিব আরো? ম্যাঙ্গো ফ্রুট। তুমি এতগুলো মেকআপ পেয়ে খুশি হওনি? না, ম্যাঙ্গো ফ্রুট। আবার ম্যাঙ্গো ফুটি? ওরে বাবা রে, ঠিক আছে ওটাও দিবে। আমাকে দিয়ে দাও, আমি এগুলা দিয়ে আসবো। তুমি ঘুরে যাচ্ছি। না না না, হাত দিবে না, হাত দিবে না। পেটা করছে? পেটটা খুব ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে। তো এখন 10:24 হয়ে গেল কথা বলতে বলতে। তো এলিশার স্কুল আছে কালকে শনিবার। তো এমনি থেকে শনি আর রবি দুদিন পর ছুটি থাকে ওদের। তো বৃহস্পতিবার ওদের স্কুল বন্ধ ছিল, তো যার কারণে সেই দিনের পড়াটা আগামীকালকে পড়ানো হবে, মানে শনিবারে পড়ানো হবে। তো কালকে স্কুল যাবে এলিশা। তো আমি এখন বাসনপত্র সমস্ত কিছু ধুয়ে মেজে রেখে দিলাম, কাজকর্ম গুছিয়ে নিলাম। আর সকাল সকাল উঠে টিফিন বানাতে হবে, তো অনেক কষ্ট আর ভীষণ টায়ার্ড লাগছে আজকে, জানো তো প্রচুর কাজ করা হয়েছে। সবগুলোই তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না, তো যতটুকু পেরেছি করেছি। আর সত্যি ও যখন কাজ করতে করতে অনেকক্ষণ মানে একা হাতে সব করতে হয়, তো ক্লান্ত হয়ে যায়, তো কোনো কিছুই ভালো লাগে না। ক্যামেরা অফ করা অন করা একদমই ভালো লাগছিল না, তো সবগুলোই মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যতটুকু পেরেছি করেছি। তো চলো, এলিশা বাবা গেল। চলো গাইস, আজকের মতো এখানে এন্ড করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না। আর যারা নতুন বন্ধু চ্যানেল ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।